Hello and welcome everyone to Doladanga. এই জায়গাটিকে আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনের ক্লান্তি দূর করার জন্য একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে চুজ করে নিতেই পারেন। আর আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ডোলাডাঙ্গা। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন ব্লগে। আর আজকে আমরা যেতে চলেছি কলকাতা থেকে ডোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। কলকাতা থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল 31 জনের টিম নিয়ে। আর এই সম্পূর্ণ জার্নির ডিটেলস আমি ভিডিওর এন্ডে অবশ্যই দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। নাও লেটস স্কিপ টু দ্য গুড পার্ট। ক্যাম্পে যাওয়ার পথে খেজুর রসের হাড়ি বোঝাই একটি ভ্যান দেখতে পেয়ে আমরা যথারীতি আর লোভ সামলাতে পারিনি, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম খেজুর রস খেতে। দাঁড়া 10 মিনিট দাঁড়াও, যদি মরে যায় খেজুরের রস খেয়ে আবার রওনা দিলাম ক্যাম্পের পথে। তো ক্যাম্পে এসেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লেবুর জল পেয়ে গেছি। এখন একটু লেবুর জল খেয়ে শরীরের এনার্জিটাকে নিতে হবে, কারণ অনেকটা ট্রাভেল করে এসেছি। আর মাঝপথে ট্রাভেলারে আবার রাস্তা হারিয়ে গেছিলো, সেই কারণে অনেক বেশি আরও ট্রাভেল করতে হয়েছে আমাদের। সুতরাং এখন একটু লেবুর জল খেয়ে শরীরের এনার্জিটাকে রিগেন করি। লেবুর জল খেয়ে ফ্রেশ হয়ে আমি এই ডোলাডাঙ্গা ক্যাম্পের আশেপাশটা একটু ঘুরছি অ্যাকচুয়ালি। এবার ক্যাম্পে যাব, ক্যাম্পে কী কী ফেসিলিটি আছে সেটা আপনার সাথে শেয়ার করব। তারপর আবার যখন লাঞ্চ করব, লাঞ্চে কী কী প্রোভাইড করছে সেটাও আপনার সাথে শেয়ার করব। আর খাওয়ার দাওয়ার কেমন সব কিছুই আপনার সাথে ডিটেলসে শেয়ার করব। তো চলুন এখন যাওয়া যাক ক্যাম্পের ভেতরে। এখন আপনাদেরকে ক্যাম্পটা একবার ঘুরিয়ে দেখাই। বলে রাখা ভালো, রিসেন্টলি একটা ঝড়ের কারণে ডোলাডাঙ্গা ক্যাম্পটি ভেঙে গেছিল, আবার সেটাকে পুনর্নির্মাণ করে বুকিং শুরু হয়ে গেছে। তাই আপনারাও কিন্তু বুক করে চলে আসতে পারেন এই ডোলাডাঙ্গা ক্যাম্পে। এখানে রয়েছে ডাইনিং হল, যেখানে বসে আপনারা কিন্তু এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে ডাইনিং মানে লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। আর ডাইনিং হলের পাশেই রয়েছে ক্যাম্পিংয়ের জায়গা, যেখানে অসংখ্য টেন্ট রয়েছে। আর এই প্রত্যেকটি টেন্টে রয়েছে চার্জিং পয়েন্ট এবং লাইট, যাতে কোনোভাবেই আপনাদের কোনো সমস্যা না হয়। কেমন লাগছে টেন্টটা? বড় সড়ো টেন্ট তো, আমি 6 ফুট মানুষ আরামসে ধরে গেলাম। দারুণ, আগের বছর এরকম টেন্টেই ছিলাম এখানে, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। এছাড়া এই ক্যাম্পে রয়েছে এইরকম 4টি কমন ওয়াশরুম। ওয়াশরুমগুলো কমন হলেও বেশ পরিষ্কার। ডোলাডাঙ্গা ক্যাম্পটি বিখ্যাত এখানকার লেকের জন্য। এই ক্যাম্পের ঠিক সামনেই রয়েছে একটি বিশাল বড় লেক, যেখানে এলে আপনারা কিন্তু চুটিয়ে মজা করতেই পারেন। ক্যাম্পটা ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল, আর এখন পেটে মোটামুটি ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল বেগুনি, ভাত, ডাল, মিক্স ভেজ, মাছ এবং চাটনি। ঠিকঠাক আছে। এটা কি না? না, হ্যাঁ।
ঠিক আছে একদম সানাইয়ের আওয়াজ আসছে না, এরকম করলে হবে না, খেতে পাচ্ছি না তার জন্য। সানাইটা বাজা সাইড দিয়ে। তো আমরা এখন লাঞ্চ করে লাইন দিয়ে এখন মানে এখানে চাষের জমির যে আল হয় সেটার ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের বোটের দিকে যাচ্ছি। এরপর আমরা বোটিং করব, কিন্তু তার আগে ভাবলাম যে লাঞ্চে কোনটা আমাদের বেশি ভালো লেগেছে সেটা আপনার সাথে শেয়ার করে দিই। আমার সবথেকে কিন্তু ভালো লেগেছে যে মিক্স ভেজটা দিয়েছিল, সেটা কিন্তু সবথেকে বেশি ভালো ছিল। জয়তু তোর? আমারও সেম, মাছটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, নুন কম ছিল মাছের মধ্যে, এক্সট্রা নুন নিতে হয়েছে। জেনারেলি আমি কাঁচা নুন খাই না, তো আজকে মাছের জন্য আমাকে নিতে হয়েছে। বাট ঠিক আছে, ওভারঅল একটা জায়গায় এসেছি, ক্যাম্পিং করতে এসেছি, সব কিছু এক্সপেক্ট করা যায় না, একটু 19-20 তো হবেই। তো বেসিক্যালি রান্না বেশ ঘরোয়া রান্না, কিন্তু ওই আর কি একটু 19-20 ছিল, কিন্তু সব থেকে বেশি আমার মানে ভাতটা প্রায় মিক্স ভেজ দিয়েই পুরোটা খেয়ে ফেলেছি, এত সুন্দর করেছিল তরকারিটা। তো চলুন এখন বোটের দিকে যাই, বোটের ওই জায়গাটা আপনার সাথে শেয়ার করি, আর যখন বোটিং করব সেটাও আপনার সাথে শেয়ার করব। ফাইনালি আমাদের বোট কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। হয়তো আপনারা ইঞ্জিনের অনেক নয়েজ পাচ্ছেন, কিন্তু এটা কিছু করার নেই। তো আপনারা কিন্তু এখানে এলে এই বোটিংটাও করতে পারেন, আর এইখানে সানসেটের সময় যদি আপনারা বোটিং করেন খুবই সুন্দর লাগে, আর সেই বোটিংয়ের দৃশ্যগুলো আপনার সাথে এখন আমি শেয়ার করছি। তো ফাইনালি আমরা একটা আইল্যান্ডে এসেছি, যেটার নাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। এখন আমরা এই আইল্যান্ডে উঠবো। আপনারা যদি বোটিং করেন হয়তো আপনারাও এই আইল্যান্ডে এসে একবার আইল্যান্ডটাকে ভ্রমণ করে দেখতেই পারেন। বোটিং থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, আর এই সন্ধ্যের সময় ক্যাম্পটি কিন্তু একটা নতুন সাজে সেজে উঠেছিল। ক্যাম্পফায়ারের আগুন জ্বলতে না জ্বলতেই আমাদের কাছে চলে এসেছিল বিকেলের চা এবং স্ন্যাক্সে ছিল ভেজ পাকোড়া এবং মুড়ি। তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম শালপাতা চিকেন, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এর সাথে সাথে শুরু হলো আমাদের গান বাজনাও। এরপর চলে এসেছিল ডিনারে ছিল রুটি, আলু ভাজা, সবজি এবং মাংস। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে ডিনার করে শুতে হতে অনেক লেট হয়ে গেছিলো, সে কারণে তারপর আর কোনো ভিডিও করিনি। আর ডিনারে কী কী দিয়েছিল সেটা আপনার সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। এবার আপনারা যদি রুটি চুজ করেন রুটি পাবেন, ভাত চুজ করলে ভাত পাবেন। আর এখন আমরা ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক হাঁটছি ফ্রেশ হয়ে, আর একটু পরে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে কী কী থাকবে সেটা আপনার সাথে শেয়ার করব। আর এর টোটাল প্যাকেজ, অর্থাৎ আপনারা এখানে থাকবেন সেক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স এবং রাতের ডিনার, এই সব টোটাল প্যাকেজের কত কী দাম সেটা ব্রেকফাস্টের পর আপনার সাথে শেয়ার করে দেবো। আর এখানে আপনারা কিভাবে আসবেন আর আমরা কিভাবে এসেছি সেই ডিটেলসটাও আপনার সাথে শেয়ার করব।
তো চলুন এখন ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তরকারি এবং ডিম সিদ্ধ। আর শীতের সকালে এরকম ব্রেকফাস্ট পেলে আর বাঙালির আর কিছু প্রয়োজন হয় না। তো এই ডোলাডাঙ্গা ক্যাম্পে, ডোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসার কীভাবে উপায় রয়েছে সেইগুলো আপনার সাথে একটু বলে দিই। আমরা এসেছি মূলত টেকি ব্যাকপ্যাকার্স বলে একটা গ্রুপ আছে তাদের সাথে, তাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা কিন্তু তাদেরকেও দেখতে পারেন। আমরা তাদের সাথে এসেছি একটা ট্রাভেলারে। আমরা আরামবাগের ওয়ে থেকে এসেছি না, আরামবাগের দিক থেকে, আমরা আরামবাগের দিক থেকে এসেছি ট্রাভেলারে। আর একটা রাস্তা রয়েছে সেটা দুর্গাপুরের হাইওয়ে থেকে এখানে আসা যায়। যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে এই দুটো চুজ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা একটু বেশি হেক্টিক হয়ে যাবে রাদার দ্যান আপনারা কিন্তু ট্রেনটাকেই প্রেফার করতে পারেন। ট্রেনের জন্য রাতে কোথা থেকে ছাড়বে? রাতে হাওড়ার থেকে ছাড়ে যেটা চক্রধরপুর, ওটাতে বাঁকুড়াতে এসে নামতে হবে। বাঁকুড়াতে নেমে গিয়ে এখান থেকে কোনো গাড়ি বুক করে নিয়ে এখানে দোলাডাঙ্গা ক্যাম্পে আসা যেতে পারে, একটা অপশান। নইলে সকাল 6:25 সাঁতরাগাছির থেকে যে ট্রেন ছাড়ে 6:25 রূপসী বাংলা, সেই ট্রেনেও আসা যেতে পারে। তো আপনারা বুঝে গেলেন, ট্রেন চুজ করতে হলে এই দুটো ট্রেন কিন্তু চুজ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু এখানকার প্যাকেজটাকে ইউটিলাইজ করতে পারেন। আর প্যাকেজ বলে মনে পড়লো, এখানে কাপেল টেন্টের প্রাইস হলো 1500 টাকা পার হেড। সেখানে আপনারা থাকতে পারবেন টেন্টে। সকালে রয়েছে ব্রেকফাস্ট, দুপুরে রয়েছে লাঞ্চ, বিকেলে রয়েছে স্ন্যাক্স এবং রাতে ডিনার। তো এই সব কিছু কিন্তু কাপেল টেন্টে রয়েছে, যেটার দাম হচ্ছে 1500 টাকা, এবং ট্রিপল শেয়ারিং টেন্টের দাম হচ্ছে 1300 টাকা, এবং ফেসিলিটি সমান। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। सुनो जो मुझे तुम कभी खो न जाऊं मैं रात दिन।